وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। সেই মহান পরম করুণাময় অসীম দয়ালুর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি সুস্থ অবস্থায় আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই ও বোন, আজকে আপনাদের সামনে যে সূরার আমলটি নিয়ে এসেছি, সেই সূরাটি ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই পারেন। আমরা প্রত্যেক মুসলমান নরনারী এই সূরাটি জানি এবং এই সূরাটি ছাড়া আমাদের সালাত আদায় করা সম্ভব নয়। আপনারা হয়তো বুঝে গেছেন কোন সূরাটির কথা আমি বলতে চাচ্ছি। সেটি হচ্ছে সূরা ফাতিহা। কোরআন মাজিদের প্রথম যে সূরাটি, পৃষ্ঠাটি উল্টালেই আপনারা যে সূরাটি দেখতে পান সেটি হচ্ছে সূরা ফাতিহা। অনেকে আল হামদু সূরাও বলেন, যে যেভাবে বুঝে আর কি, তবে সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে উম্মুল কুরআন বলে আখ্যা দিয়েছেন। উম্মুল কুরআন অর্থ হলো কুরআনের জননী। আর জননী মানে কি আপনারা জানেন? যে মা তাকে জননী বলা হয়। এই সূরা যে ব্যক্তি পাঠ করে এর তাৎপর্য উপলব্ধি করতে পারবে, সে ব্যক্তি প্রধান চারখানা কিতাব তাওরাত, জবুর, ইনজিল ও কুরআন শরীফ পাঠ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মূলত মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন যে উদ্দেশ্যে, অর্থাৎ কোরআন শরীফের সারমর্ম এই সূরা ফাতিহার মধ্যে অন্তর্নিহিত রয়েছে। যারা এটি খুব গুরুত্ব সহকারে পড়েন এবং এর অর্থ সহকারে পড়েন এবং মনের অন্তরস্থল থেকে আল্লাহকে বিশ্বাস করেন, তারাই একমাত্র এর তাৎপর্য এবং গুরুত্ব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই সূরার ফজিলতে সাপের বিষের মতো কঠিন জিনিস পর্যন্ত নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের রোগ, বড় বড় যত রোগ রয়েছে দুনিয়াতে, রোগ আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাকের সৃষ্ট রোগ বালাই থেকে আল্লাহ পাক এই সূরার উসিলায় যে কোনো মুসলমান নরনারীকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। যক্ষা, ডায়াবেটিস, ক্যান্সার, কাউকে সাপে কামড়ালে সেই বিষ নষ্ট করা ইত্যাদি নানান জটিল এবং কঠিন সমস্যা থেকে, কঠিন রোগ থেকে আল্লাহ পাক এই সূরার ফজিলতে মাফ করে দেন এবং সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 41 বার এই সূরাটি পড়ে চোখের অথবা দাঁতের কোনো রোগীকে ফু দেয়, তাহলে ইনশাল্লাহ সেই রোগী আরোগ্য লাভ করবে। তবে এখানে বলা বাহুল্য, যে ব্যক্তি সূরাটি পাঠ করবে তার মধ্যে একমাত্র আল্লাহ পাকের ইয়াকিন, বিশ্বাস এবং ভক্তি থাকতে হবে। প্রত্যেক দিন ফজরের নামাজের পর যদি কোনো ব্যক্তি 41 বার বিসমিল্লাহির রহমানির রহিমের সহিত সূরা ফাতিহা 41 বার পাঠ করে, তাহলে তাকে কোনো ধরনের রোগবালাই, যে কোনো ধরনের রোগবালাই, সেটি যত কঠিন এবং কঠিনতর রোগ হোক, সে রোগবালাই তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি বিদেশে গমনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়
সে বের হওয়ার প্রাক্কালে 41 বার পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয় এবং আল্লাহ পাকের নাম নিয়ে ঘর থেকে বের হয় বিদেশে যাওয়ার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ পাক তার যাত্রার মধ্যে যত ধরনের বিপদ আপদ আছেন সব কিছু আসমানে উঠিয়ে নেবেন এবং সে সুস্থ সবলভাবে বিদেশে পাড়ি জমাতে পারবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সৎ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পর 125 বার সূরা ফাতিহা পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই ব্যক্তিকে সেই উদ্দেশ্য, যে উদ্দেশ্যে সে দোয়া করেছে আল্লাহ পাকের কাছে, সেটি পূরণ করবেন ইনশাআল্লাহ। তবে ভক্তি এবং শ্রদ্ধা, ইয়াকিন, বিশ্বাস সবকিছু নিয়েই আমল করতে হবে। পরিশেষে একটি কথা বলতে চাই, প্রিয় ভাই ও বোন, কার কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমি বলবো আপনারা আত্মীয়তার অর্থাৎ রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। আপনি যতই আমলিয়াত করেন আর যাই কিছুই করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পাকও ছিন্ন করেন, অর্থাৎ আল্লাহ পাক সে সমস্ত ব্যক্তিকে পছন্দ করেন না। আমরা অনেকে বড় বড় ত্রাণ দিতে যাই, বড় বড় মসজিদ মাদ্রাসায় দান করতে যাই, নিজেদের আত্মীয়দের মধ্যে অনেক গরিব অসহায় মানুষ থাকে যারা 3 বেলা খেতে পারছে না। আমাদের অনেক আত্মীয় স্বজন অনেক দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে এবং তারা কেউ খেতে পারছে, কেউ খাচ্ছে না। আমরা তাদের খোঁজ খবর না নিয়ে আমরা বড় বড় চিন্তা ভাবনা করছি। আমাদের সর্বপ্রথম আমাদের আত্মীয় স্বজনের খেয়াল এবং তাদের খোঁজ খবর নিতে হবে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।